আজকের যে রেসিপিটা সেটা একদম গরমের স্পেশাল রেসিপি। এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করলে শরীর আর পেট কিন্তু অবশ্যই ঠান্ডা করবে এই গরমে। আর আজকের রেসিপি মাসালা ছাঁচ। চলো দেখে নিই আজকের রেসিপি। আর অবশ্যই মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরও একবার স্বাগত। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা নিয়ে নেব কিছু উপকরণ। আমরা এখানে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা, এখানে আর নিয়ে নিচ্ছি আদা আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। যারা আপনারা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো টক দই, দিয়ে দিচ্ছি ভাজা জিরে। এখানে জিরেটাকে ভাজা বলতে ঠিক 2 মিনিটের মতো হালকা গরম করে সেটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, এইভাবে আমরা ভেজে নিয়েছি। আর কিন্তু দিয়ে দেব এর মধ্যে বিট লবণ। এইভাবে আমরা এটাকে ভালোভাবে মশলাটাকে দেওয়ার পরে তারপরে কিন্তু এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। আর অবশ্যই যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা কিন্তু এর মধ্যে দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে ঠান্ডা জল। দেওয়ার পরে এটাকে ভালো করে আটকে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব। আমরা একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানাবো। আর দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা একটা গ্লাস নিয়ে নেব। আমরা এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে কিন্তু আমরা ছাঁচটাকে ঢেলে নেব। গরমে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আর এটা অবশ্যই শরীরের পক্ষে খুবই ভালো আর একদম হেলদি একটা ড্রিঙ্কস। অবশ্যই সামারে এটা ট্রাই করলে আপনাদের কিন্তু শরীর, পেট, মন সবই কিন্তু দুর্দান্তভাবে একদম ফুরফুরে হয়ে যাবে আর ভালো লাগবে। তো আজকের যে রেসিপিটা এটা একদম খুবই সহজ, তাড়াতাড়ি ট্রাই করুন। আর আমরা কিন্তু এটাকে সাজিয়ে নিয়েছি অল্প পরিমাণে সামান্য এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো আর পুদিনা পাতা দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। তো একদম রেডি হয়ে গেছে আজকের যে রেসিপিটা। ঝটপট বানিয়ে ফেলুন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না কেমন লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি নিয়ে।